আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, TMSS ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা পার্ট 2 অর সেমিস্টার এর CE 2111 ফ্লুইড মেকানিক্স কোর্সের অন্তর্গত ডাইমেনশনাল অ্যান্ড মডেল অ্যানালাইসিস। এটা বানশালের বইয়ের চ্যাপ্টার 12। আমরা গত ক্লাসে এটা নিয়ে কিছু আলোচনা করছিলাম এবং একটা মেথড সম্পর্কে পড়ছিলাম, রেইলিস মেথড। তো আজকে আমরা আরেকটা মেথড সম্পর্কে পড়ব। এটা তোমরা গুগল বুকসের মধ্যে চ্যাপ্টার 12 এ পাবা। তো আমরা গত ক্লাসে রেইলিস মেথড নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বাকিংহামস পাই মেথড নিয়ে আলোচনা করব। বাকিংহামস পাই মেথডটা হলো রেইলিস মেথডেরই একটা ইমপ্রুভমেন্ট। When a large number of physical variables are involved, Rayleigh's method of dimensional analysis become increasingly laborious and cumbersome. যদি ভেরিয়েবল অনেকগুলো হয় তাহলে রেইলিস মেথডে এটাকে সলভ করতে অনেক কষ্টসাধ্য এবং পরিশ্রম করতে হয় আর কি। Buckingham's method is an improvement over the Rayleigh's method. এই Buckingham's মেথডটা হলো রেইলিস মেথডের একটা ইমপ্রুভমেন্ট বা আপগ্রেড ভার্সন যেটাই বলো। Buckingham designated the dimensionless group by Greek capital letter pi. আমরা রেইলিস মেথডে যে ডাইমেনশনলেস টার্ম পড়ছিলাম F1 সামথিং সামথিং, তো ওটাকেই ইনি পাই দ্বারা ডিনোট করছে। It is therefore often called Buckingham's pi method. এটাকে বাকিংহামের পাই মেথডও বলা হয়। The advantage of this method over Rayleigh's method is that it let us know in advance of the analysis as to how many dimensionless groups are to be expected. এই মেথডের সুবিধাটা হলো রেইলিস মেথডের থেকে যে এটা আমরা আগেই জানতে পারি যে কতগুলো ডাইমেনশনলেস গ্রুপ আমরা পাবো। নেক্সট আসো, স্টেটমেন্টে কি বলতেছে? If there are n variables, dependent and independent variables, যদি n সংখ্যক ভেরিয়েবল হয় ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সহ, in a dimensionally homogeneous equation, একটা ডাইমেনশনালি হোমোজেনাস ইকুয়েশনে, আমরা ডাইমেনশনালি হোমোজেনাস কেমনে হয় সেটা গত ক্লাসে আলোচনা করছি। যদি উভয় পাশের ডাইমেনশনগুলো সেম থাকে তাহলে ডাইমেনশনালি হোমোজেনাস ইকুয়েশন বলে। And if these variables contain m fundamental dimensions, বলতেছে এই যে n সংখ্যক ভেরিয়েবলের মধ্যে, যেটার মধ্যে ডিপেন্ডেন্টও থাকবে ইন্ডিপেন্ডেন্টও থাকবে, এর মধ্যে ফান্ডামেন্টাল যে ডাইমেনশনগুলো আছে যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, এই 7টা যে ডাইমেনশন আছে, তো এগুলোর সংখ্যা যদি m হয়, অর্থাৎ m সংখ্যক যদি ফান্ডামেন্টাল ডাইমেনশন হয়, then the variables are arranged into n minus m dimensionless term. তাহলে ডাইমেনশনলেস টার্মস কতগুলো হবে? n minus m সংখ্যক হবে। These dimensionless terms are called pi terms. আর এগুলোকেই, এই ডাইমেনশনলেস টার্মস গুলোকেই পাই টার্ম বলতেছে। Mathematically, if any variable x1 depends on independent variables x2, x3, x4 ... n, the functional equation may be written as x1 equal to function of x2, x3, x4 ... xn. তাহলে এভাবে লেখা যায়। It can also be written as, এটাকে এভাবেও লেখা যায়, f1 অর্থাৎ ফাংশন 1 of x1, x2, x3 ... xn equal 0। এই যে দুটা ইকুয়েশনের মধ্যে খেয়াল করো,
যখন x1 সমান ছিল তখন ফাংশন অফ বাকিগুলো ছিল, এবং এই ফাংশনের ভিতরে যতগুলো আছে এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং x1 যেটা এখানে সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, আর যখন আমরা ফাংশন 1 দিয়ে প্রকাশ করছি তখন সবগুলান ভেরিয়েবল ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটার ভ্যালু হচ্ছে 0। It is dimensionally homogeneous equation and contains n variables. এই f1 ফাংশনটাকে বলতেছে, ইকুয়েশনটাকে বলতেছে এটা হলো ডাইমেনশনালি হোমোজেনাস, এবং এটার মধ্যে n সংখ্যক ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট both. নেক্সট আসো, if there are m fundamental dimensions, যদি m সংখ্যক ফান্ডামেন্টাল ডাইমেনশন থাকে যেমন m l t এরকম, then according to Buckingham's pi method, তাহলে বাকিংহামের পাই মেথড অনুযায়ী it can be written, লেখা যায় in terms of number of pi terms। তাহলে এই ইকুয়েশনকে পাই টার্ম এর দ্বারাও লেখা যায়। আমরা আগে বলছি পাই টার্ম হলো ডাইমেনশনলেস গ্রুপ in which number of pi terms is equal to n minus m। আমরা স্টেটমেন্টের মধ্যে দেখে আসছি, যদিও এটা স্টেটমেন্টের মধ্যেই। তাহলে পাই টার্মের সংখ্যা কত হবে? n minus m, যেখানে n হলো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বোথ, আর m হলো ফান্ডামেন্টাল ডাইমেনশন। hence equation becomes as, তাহলে ইকুয়েশন কি রকম হবে? ফাংশন 1 of pi 1 pi 2 pi 3 dot dot dot, যতগুলো আমার পাই টার্ম আছে তাহলে n minus m সংখ্যক আছে equal to 0. Each dimensionless pi term is formed by combining m variables out of total n variables। বলতেছে প্রত্যেকটা পাই টার্ম m সংখ্যক ভেরিয়েবলের সমন্বয়ে গঠিত হবে, এবং with one of the remaining n minus m variables, that is each pi term contain m plus 1 variables। বলতেছে প্রত্যেকটা পাই টার্ম এর ভ্যালু কি রকম হবে? বলতেছে প্রত্যেকটা পাই টার্মের ভ্যালু কি রকম হবে, যে m সংখ্যক যে ফান্ডামেন্টাল ডাইমেনশনস আছে এটার একটা কম্বিনেশনে তৈরি হবে, এবং এটার সাথে একটা নন ডাইমেনশনাল প্যারামিটার থাকবে n minus m সংখ্যক ভেরিয়েবলের মধ্যে থেকে। তাহলে টোটাল আমার ভেরিয়েবল কয়টা হলো প্রত্যেকটা পাই টার্মের জন্য? m plus 1। These m variables which appear repeatedly in each of pi terms are consequently called repeating variables and are chosen from among the variables such that they together involve all the fundamental dimensions and variables, and they themselves do not form a dimensionless parameter। বলতেছে প্রত্যেকটা পাই টার্মে যদি m সংখ্যক ভেরিয়েবলের কম্বিনেশনে তৈরি হয় তাহলে এটা বারবার রিপিট হবে m সংখ্যক ভেরিয়েবল। এই ভেরিয়েবলকেই বলতেছে রিপিটিং ভেরিয়েবল, আর এটা এমন ভাবে চুজ করা হবে যে তারা তাদের মধ্যে যে ফান্ডামেন্টাল ডাইমেনশন গুলো আছে সবগুলো ফান্ডামেন্টাল ডাইমেনশন ইনভলভ থাকবে, এবং এই যে ফান্ডামেন্টাল যতগুলো ডাইমেনশন ইনভলভ থাকবে বা যে ওই আরেকটা নন ডাইমেনশনাল প্যারামিটার থাকবে, তো তারা তাদের মধ্যে আবার নতুন করে নন ডাইমেনশনাল প্যারামিটার অর্থাৎ ডাইমেনশনলেস কোনো প্যারামিটার তৈরি করবে না। কারণ এখানে আমার উদ্দেশ্য হলো যে নন ডাইমেনশনাল যে প্যারামিটারগুলো আছে এগুলোকে আমার যে ফান্ডামেন্টাল প্যারামিটার আছে এই ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে কনভার্ট করা, যাতে ওই নন ডাইমেনশনালেরও অর্থাৎ ডাইমেনশনলেস গ্রুপেরও আমরা কিছু ডাইমেনশন পাই। নেক্সট, সিলেকশন অফ রিপিটিং ভেরিয়েবলস। Repeating variables must be contained jointly all the fundamental dimensions involved in the phenomenon. Usually the fundamental dimensions are m, l, t। বলতেছে যে রিপিটিং ভেরিয়েবলের মধ্যে সবগুলো ফান্ডামেন্টাল ডাইমেনশন থাকতে হবে। সাধারণত আমরা ফান্ডামেন্টাল ডাইমেনশন বলতে বুঝি m, l এবং t কে। তারপর সেকেন্ড বলতেছে the repeating variables must not form the non-dimensional parameters among themselves, যেটা আমরা আগের পেজে আলোচনা করে আসলাম যে রিপিটিং ভেরিয়েবল গুলো
কখনোই নিজেদের মধ্যে নন ডাইমেনশনাল প্যারামিটার তৈরি করতে পারবে না বা উচিত না, অথবা তৈরি করা যাবে না। তারপর 3 তে বলতেছে as far as possible dependent variables should not be selected as repeating variables। কখনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে সিলেক্ট করা যাবে না। নাম্বার 4, two repeating variables should not have the same dimensions। দুইটা রিপিটিং ভেরিয়েবলের ডাইমেনশন সেম হওয়া যাবে না। নাম্বার 5, repeating variables should be chosen in such a way that এমন ভাবে রিপিটিং ভেরিয়েবলস গুলো চুজ করতে হবে যে one variable contains geometric property like length, diameter, height, other variable contains flow property like velocity, acceleration, and third variable contains fluid property like mass density, weight density, dynamic viscosity, etc. তো বলতেছে যে রিপিটিং ভেরিয়েবল গুলো এমন ভাবে চুজ করতে হবে যে একটা ভেরিয়েবল থাকবে জিওমেট্রিক প্রপার্টি থেকে, একটা ফ্লো প্রপার্টি থেকে, আর একটা ফ্লুইড প্রপার্টি থেকে। এই যে আমরা m সংখ্যক যে ভেরিয়েবলস পাইলাম, আর আরেকটা থাকবে হলো যে নন ডাইমেনশনাল প্যারামিটার, তাহলে হবে m+1 সংখ্যক। নেক্সট আসো একটা প্রবলেম। এখানে বলছে বানশালের বইয়ের 568 পৃষ্ঠা। The pressure difference delta P in a pipe of diameter d and length L due to viscous flow depends on the velocity v, viscosity mu, and density rho. Using Buckingham's Pi Theorem, obtain an expression for del P. একটু বলে নেই, এই প্রবলেমটাই থাকতে পারে লিলিস মেথড দিয়ে করতে বলতে পারে, এই ধরনেরই আর কি। তো আমরা আগে বাড়ি, এটা গুগল বুকস থেকে নেওয়া। সিলেকশন অফ রিপিটিং ভেরিয়েবলস, স্টেপ নাম্বার 1। তাহলে আমরা সেই রিলিস মেথডের মতোই আগের মতোই সে বলবো যে del P is a function of diameter d, length L, flow velocity v, viscosity mu, mass density rho, pressure density rho, mass density rho, or pressure difference del P, এতগুলোর ফাংশন। তাহলে f of লেখা যায় dlv mu rho। তাহলে আমরা আগের যে ইকুয়েশন ছিল x1 equal to function of x2, x3, x3, x4 dot 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 xn, তার মতো করে লিখতে পারি। এবং ওটার ফাংশন 1 ছিল x1, x2, x3 dot 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 xn equal to 0। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি f1 of del p dlv mu rho equal to 0। এখানে টোটাল নাম্বার অফ ভেরিয়েবল হলো 6টা, 1 2 3 4 5 6। নাম্বার অফ ফান্ডামেন্টাল ডাইমেনশনস কয়টা? 3টা, আমরা ধরে নিলাম mlt নাম্বার অফ ফান্ডামেন্টাল ডাইমেনশনস। এই মোটামুটি এই 3টাই হয় আর কি, এর বাইরে যায় না সাধারণত। নাম্বার অফ পাই টার্মস হলো কত হলো? n-3। তাহলে 6 - 3 হলে নাম্বার অফ পাই টার্মস অর্থাৎ ডাইমেনশনলেস টার্মস হলো আমাদের 3টা। হ্যান্স 1 নম্বর ইকুয়েশনকে কিভাবে লেখা যায়? ফাংশন 1 অফ pi1, pi2, pi3 equal to 0। তাহলে আমরা বলতেছি ইচ পাই টার্ম, প্রত্যেকটা পাই টার্মে m+1 সংখ্যক ভেরিয়েবল থাকবে, অর্থাৎ 3 + 1 equal to 4, অর্থাৎ 4টা ভেরিয়েবল থাকবে। এই 4টা ভেরিয়েবলের মধ্যে 3টা হবে রিপিটিং ভেরিয়েবল আর একটা হবে নন ডাইমেনশনাল প্যারামিটারের ভেরিয়েবল, অর্থাৎ n-m সংখ্যক যে ভেরিয়েবল থাকবে, 3টা পাই টার্মে যে ভেরিয়েবল থাকবে সেখান থেকে একটা নেব। তাহলে চুজিং d, v and mu as repeating variables, আমরা আগের পেজে আলোচনা করছি যে একটা ভেরিয়েবল নেব আমরা লেন্থের প্রপার্টি থেকে। আগের পেজে যাই, আমরা নেব যে একটা ভেরিয়েবল নেব জিওমেট্রিক প্রপার্টি থেকে, একটা ফ্লো প্রপার্টি থেকে, একটা ফ্লুইড প্রপার্টি থেকে। তাহলে এটা হলো জিওমেট্রিক প্রপার্টি ডায়ামিটার, ভেলোসিটি হলো ফ্লো প্রপার্টি, আর ভিসকোসিটি হলো এটা হলো ফ্লো প্রপার্টি আর ভিসকোসিটি হলো ফ্লুইড প্রপার্টি। তাহলে উই হ্যাভ পাই টার্মস pi1, pi2, pi3। দেখো এটাকে আমরা যেহেতু pi1 এই জন্য এই 1 দ্বারা ডেজিগনেট করছি পাওয়ার গুলোকে।
pi1 equal to d to the power a1 v to the power b1 mu to the power c1 dot del p। এই যে 6টার মধ্যে m সংখ্যক ভেরিয়েবল বাদ দেওয়ার কারণে n minus m যে 3টা ভেরিয়েবল ছিল তার মধ্যে প্রত্যেকটাতে একটা একটা করে নেওয়া হয়েছে। তো আমাদের নেক্সট কাজটা ঠিক রেইলেস মেথডের মতোই, যে আমাদের এই যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশনগুলোতে আমরা যে ডাইমেনশনগুলো বসায় দিয়ে এই যে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এর ভ্যালুগুলো বের করব, করে এই ইকুয়েশনে বসায় দেব। তাহলে নেক্সট পেজ আসি। ফার্স্ট পাই টার্ম হলো ইকুয়েশন pi1 ইকুয়াল টু এটা। তাহলে এইটা যদি আমরা ভ্যালু বসাই, বাম পাশে দেখো যে m l t, যেহেতু এটার কোনো মাত্রায় নাই সেহেতু সবগুলো 0, আর d যেহেতু লেন্থ এই জন্য l টু দি পাওয়ার a1, v এর মাত্রা হলো l পার t ভেলোসিটি। আচ্ছা, এই মাত্রার উপর তাহলে পাওয়ার v1, তারপরে কাইনেমেটিক ভিসকোসিটি এর মাত্রা হলো m পার l পার t, তার উপর পাওয়ার c1, এবং প্রেসার ডিফারেন্স অর্থাৎ প্রেসারের মাত্রা হলো m পার l পার t স্কয়ার। তো এখানে একটা জিনিস বলে রাখি যে মাত্রাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। যদি আমরা মুখস্থ নাও রাখতে পারি, যদি এককগুলো মনে থাকে তাহলে একক থেকে আমরা বের করতে পারবো। যে সাপোজ দৈর্ঘ্যের একক হলো মিটার, তাহলে লেন্থ l, অনুরূপভাবে ভেলোসিটি হলো মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স l পার t সর্ট অফ। তাহলে এই এখন পাওয়ারগুলো ইকুয়েট করি আমরা, তাহলে l সমান কি পাওয়া যাবে? প্রথমটা ধরো m, পাওয়ার অফ m কয়টা আছে এই পাশে আছে 2টা, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, m এর উপর পাওয়ার c, আর এখানে m এর উপর পাওয়ার 1, c প্লাস 1, আর এই পাশে হলো 0। অনুরূপভাবে পাওয়ার অফ l, পাওয়ার অফ t, তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় যে আসলে দেখার পাশাপাশি আসলে তোমরা ক্যালকুলেট করতে থাকো, তাহলে প্র্যাকটিস হবে সাথে সাথে। আর এমনি যদি ভিডিও দেখতে থাকো তাহলে হয়তো কিছুক্ষণের জন্য মনে থাকবে, 1 দিন 2 দিন, তারপরে আসলে ভুলে যাবে। আর যদি খাতায় লেখা থাকে তাহলে এটা আর কি একটু বেশি মনে থাকে। যাই হোক, অনুরূপভাবে তাহলে পাওয়ার অফ l বের করো, এ পাশে 0 আছে, এ পাশে l এর উপর পাওয়ার a1, এখানে হলো b1, a1 প্লাস b1, এখানে যেহেতু -1 এই জন্য মাইনাস c1, আর এখানে -1। অনুরূপভাবে t টু দি পাওয়ার এভাবে এ পাশে 0, এ পাশে -b1, এখানে -c1, এখানে হলো -2। তাহলে এই 3টা ইকুয়েশন সলভ করে আমরা কি পাবো? c1 সমান পাইলাম -1, a1 সমান পাইলাম 1, এবং b1 সমান পাইলাম -1। তাহলে এই ভ্যালুগুলো এই যে উপরে যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে বসায় দাও। বসায় দিলে কি পাওয়া যাবে? এই ইকুয়েশনটা পাওয়া যাবে, তাই তো? তাহলে এটা সমান এখন কি লেখা যাবে? এইটুকু লেখা যাবে। তাহলে আমরা pi1 এর ভ্যালু কত পাইলাম? এটা পাইলাম। অনুরূপভাবে pi2 যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে pi2 ইকুয়াল টু এই ইকুয়েশন। তাহলে অনুরূপভাবে আমরা সেই ডাইমেনশন আবার বসায় দিই। এখানে l টু দি পাওয়ার a2, l পার t টু দি পাওয়ার b2, এবং m পার l পার t টু দি পাওয়ার c2, এবং এটা যেহেতু লেন্থ এজন্য এটার হলো l। একটা জিনিস তোমাদের মিসগাইড করছি, এই যে n মাইনাস m সংখ্যক যে ভেরিয়েবল ছিল এগুলো কিন্তু ডাইমেনশনলেস ছিল না, এগুলোর ডাইমেনশন ছিল আর কি।
প্রত্যেকটা থেকে যে রিপিটিং ভেরিয়েবল হিসেবে চুজ করার পরে mlt কে চুজ করার পরে যে বাকি যে ভেরিয়েবল ছিল m+1 এই 1 যে ভেরিয়েবলটা ছিল একটা ভেরিয়েবল নেওয়া হয়েছিল এটারও ডাইমেনশন জানা। তো যাই হোক, তারপরে পাওয়ার গুলো ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পাইতেছি c2 টু দি পাওয়ার 0 c2 ইকুয়াল টু 0 a2 ইকুয়াল টু -1 b2 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনে যদি বসাই দিই তাহলে কি হয়, pi2 ইকুয়াল টু কি পাবো আমরা, এটা পাবো, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কি দাঁড়াতেছে, pi2 ইকুয়াল টু আমাদের দাঁড়াতেছে l/d। অনুরূপভাবে pi3 ক্যালকুলেট করো, pi3 ইকুয়াল টু সেম ভাবে এখানে রো অ্যাড হবে, তাহলে ইয়েগুলো বসাই দাও এককগুলো। এখানে রো হলো ডেনসিটির যে ডাইমেনশন সেটা হলো m/l3 অর্থাৎ kg/m3 এক কথায় একক। তাহলে এখান থেকে যদি আমরা পাওয়ার ক্যালকুলেট করি তাহলে আমি পাবো হলো c3 ইকুয়াল টু -1, a3 ইকুয়াল টু 1 এবং b3 ইকুয়াল টু 1। এটা যদি আমরা ইকুয়েশনে বসাই দিই তাহলে pi3 ইকুয়াল টু পাইতেছি এরকম রো dv/μ। তাহলে যে কটা ইকুয়েশন ছিল এটা ফাংশন 1 অফ pi1 pi2 pi3 তে ইকুয়াল টু 0 যে ইকুয়েশন ছিল ওই ইকুয়েশনে আমরা বসাই দিলে এরকম একটা ইকুয়েশন পাবো। এবং এই ইকুয়েশনের আগে আমরা যেটা লিখছিলাম যে শুরুতে যেটা করছিলাম x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 x3 x4 ডট 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 xn, জাস্ট x1 টা এখান থেকে বের করে আনছিলাম ইকুয়াল টু ফাংশন অফ, যেহেতু এটা ফাংশন 1 আর তাহলে ফাংশনটা এটার ফাংশনটা কি হবে, তাহলে সাপোজ যদি এটাকে x1 ধরি এটা x2 ধরি এটা x3 ধরি তাহলে x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 x3। তাহলে আমাদেরকে বের করতে বলছে প্রেসার ডিফারেন্স, তাহলে এই পাশের প্রেসার ডিফারেন্সটা রাখার পরে বাকিগুলো ওপাশে বার করে দাও, তাহলে আমরা এরকম একটা ফিগার পাবো। তারপর কি বলছে, এক্সপেরিমেন্টস show that the pressure difference del P is a linear function of L/d. Hence, L/d can be taken out from the functional as del P equal to mu v/d into L/d function of rho dv/mu। তাহলে যেহেতু এটা লিনিয়ার ফাংশন এই জন্য এটাকে আমরা বের করে আনছি, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে দেখো এখানে টার্মটা কত ছোট, ঠিক না? কিন্তু রেইলিস মেথডে যদি বের করতে যাইতাম তাহলে এটা অনেক বড় হয়ে যেত। এক্সপ্রেশন ফর ডিফারেন্স অফ প্রেসার হেড ফর ভিসকাস ফ্লো hf ইকুয়াল টু ডেল্টা পি বাই রোজি। আমরা প্রেসারের যে ডিফারেন্স ছিল পড়ছিলাম যে ডেল পি সমান এইচ রোজি পড়ছিলাম, তো সেখান থেকেই আর কি hf ইকুয়াল টু ডেল্টা পি বাই রোজি। তাহলে ভ্যালুগুলো বসায় দাও, বসানোর পরে এই যে এত বড় যে টার্ম আছে এটা না লিখে আসলে এটা সংক্ষিপ্ত করে আর ই দ্বারা প্রকাশ করছে, যেখানে আর ই ইকুয়াল টু রো dv/mu। তাহলে আমরা কি পাইতেছি ইকুয়েশন দেখো, শর্ট করলে mu vl এটা যেহেতু 1 আর নিচে পাইতেছি কত rho z, that means w এবং d স্কয়ার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এই রিলেটেড যে প্রবলেমগুলো বইয়ের মধ্যে আছে এগুলো প্র্যাকটিস করতে থাকো, আর সামনের ক্লাসে আমরা মডেল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো আপাতত
সামনের ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।